আগেকার দিনে যুদ্ধের যেসব সরঞ্জামগুলো ছিল, তরবারি বা বন্দুক, রাইফেল, এইসব ছিল। একটা ভিন্ন জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এত বড় চিত্র আমি এর আগে দেখিনি। নমস্কার সবাইকে, আমি রাজেশ অধিকারী। আরো একটি ছোট্ট ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। এই মুহূর্তে আমি আছি কলকাতার সুপ্রসিদ্ধ সহ গোটা বাংলার এবং ভারতের ভিক্টোরিয়া মেমোরিয়াল। সেইখানেই আজকে যাব। এই হচ্ছে তার টিকিট, পুরোটা ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। তাহলে আসুন ঘুরে দেখা যাক। তো এইবারে আস্তে আস্তে করে আমরা মিউজিয়ামের ভিতর ঢুকবো এবং দুর্লভ যে সংগ্রহগুলো আছে সেইগুলো দেখব। আমার পেছনে যে মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে কুইন ভিক্টোরিয়া। এইখানে কিছু পুরানো ছবি আছে। ফ্লোর অফ দ্য সেন্ট্রাল রোটুন্ডা কামস ইনটু শেপ, 1910 থেকে 11। এইরকম বিভিন্ন ছবি আছে। হাত দেওয়া যাবে না, হাত দেওয়া নিষেধ। এই যে স্ট্যাচুটা দেখছেন, এটা কিন্তু কুইন মেরি। এবং বাম দিকে এখানে আছে জর্জ পঞ্চম, জর্জ ভি, তারই ছবি, স্ট্যাচু। আর এইখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কনস্ট্রাকশনের বিভিন্ন সময়কার ছবি। 1911 থেকে 1921 বিভিন্ন ছবি তুলে আছে। এই যে স্ট্যান্ডগুলো দেখছেন, এই স্ট্যান্ডের উপরেও কিন্তু কারো মূর্তি ছিল। যেমন এইটা হচ্ছে স্যার আর্থার ওয়েলেসলি, এইটাও তার ডিউক অফ ওয়েলিংটন। কিন্তু সমস্যা হচ্ছে কি, এইগুলো রিমুভ টেম্পোরারিলি ফর কনজারভেশন ট্রিটমেন্ট, একটু কাজকর্ম হবে এই স্ট্যাচুর জন্য এগুলোকে নিয়ে যাওয়া হয়েছে। এইখানে অনেক স্ট্যান্ড কিন্তু এরকম ফাঁকা। তাহলে চলুন এবার ভেতরটা দেখাই। ভেতরে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে, আসুন। যে জায়গাতে এখন আমি আছি, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, কিন্তু সেই হলটা করার আগে একটা তার স্থাপত্য করা হয়, একটা ডেমো করা হয়। এই হচ্ছে সেই ডেমো। দেখুন, এই কাঁচের ঘরের মধ্যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের একটা স্ট্রাকচার, ডেমো স্ট্রাকচার করা আছে এবং উনি করেছিলেন অরিজিনাল মডেল বাই ডব্লিউ এমারসন। অনেক বড় বড় ছবি আমরা দেখেছি, কিন্তু একটা ছবি আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখুন, এই ছবিটার দৈর্ঘ্য কত, প্রস্থ কত আর উচ্চতা কত, আপনারা অনুমান করে আমাকে কমেন্ট করে জানান। এত বড় চিত্র আমি এর আগে দেখিনি, এই প্রথমবার দেখলাম। এবং এটা জয়পুরের রাজা রিলেটেড একটা ছবি। 1857 সালে সিপাই বিদ্রোহ হয় এবং তার যিনি হিরো ছিলেন মঙ্গল পাণ্ডে। কিন্তু যে জিনিসটাকে নিয়ে এই গোলমালটা হয় বা এই বিদ্রোহটা হয়, সেটা হচ্ছে এনফিল্ড রাইফেল। শোনা যায় যে সেই রাইফেলটা গরু আর শুগরের চামড়া দিয়ে তার কার্তুজটা তৈরি। তো এই হচ্ছে সেই রাইফেল। এইটাই হচ্ছে সিপাই বিদ্রোহের সময় যে বিদ্রোহটা হয়, যে রাইফেলটাকে নিয়ে, এটাই হচ্ছে সেই এনফিল্ড রাইফেল। এখানে তার ব্যাপারে কিছু লেখা আছে। ডেট অফ ম্যানুফ্যাকচার 1865 থেকে 1868। ভারতের ইতিহাসে অনেক বড় বড় বীর আছেন, তার মধ্যে যেমন রানী লক্ষ্মীবাই, নানা সাহেব, তাঁতিয়া টুপিও আছেন। এই যে বস্ত্রটা দেখছেন, এইটা হচ্ছে সেই বীর তাঁতিয়া টুপির একটি পরনের বস্ত্র। এবং এই যে অংশটা দেখছেন একটা ছোট্ট বক্সের মধ্যে আছে, এইটা হচ্ছে তার কিছু সংগ্রহ করা চুল। এইটা হচ্ছে তাঁতিয়া টুপির একটি বস্ত্র, আর তার পাশে আছে তার চুল। আমি একটু দেখাচ্ছি এখানে কি লেখা আছে, আপনারা একটু পজ করে কাইন্ডলি পড়ে নেবেন। আমরা জর্জ পঞ্চমকে দেখলাম, মেরিকে দেখলাম, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের যে ডেমো সেটাও আমরা দেখলাম। এইবারে দেখব যার নামে এই হল, সেই কুইন ভিক্টোরিয়া। এই দেখুন আমাদের সামনেই, এই হচ্ছে কুইন ভিক্টোরিয়া, যার নামেই এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। কলকাতার একটি অন্যতম খুব সুন্দর ঘোরার জায়গা এবং বহু প্রাচীন একটা স্থাপত্য। এই হচ্ছে কুইন ভিক্টোরিয়ার মূর্তি। আমি এর সারাউন্ডিংটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি। কক্ষের মধ্যে অনেক কামান আমরা দেখতে পাচ্ছি। এর আগে আমরা কামান দেখেছিলাম সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাঁথিতে, যেখানে ম্যাজিস্ট্রেট ছিলেন, তার কোর্টের সামনে এইরকম বড় বড় দুটো কামান রাখা ছিল। আজ আমরা এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলেও দেখতে পাচ্ছি প্রত্যেকটা কামানের একটা করে ইতিহাস আছে। ঘুরতে ঘুরতে দেখলাম যে এখানে বিভিন্ন রকমের তরবারি আছে।
তো ক্যামেরাম্যানকে অনুরোধ করছি যে আপনি এসে তরবারিগুলোকে একটু কাছ থেকে দেখান। এগুলো পুরানো দিনের বন্দুক, তরবারি এইসব। এখানেও আমরা কিছু তরবারি এবং ঢাল দেখতে পাচ্ছি বিভিন্ন সাইজের তারা, আর নিচেরটা সম্ভবত কোনো ধনুক। আগেকার দিনে যুদ্ধের যেসব সরঞ্জামগুলো ছিল, তরবারি বা বন্দুক, রাইফেল এইসব ছিল। একটা ভিন্ন জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরকে কামান দেখিয়েছি, এই দেখুন কামানের একটা গোলা। এই যে এইটা, এইটা একটা কামানের গোলা দেখুন। এই যে চেয়ারটা দেখছেন, এইটা ওয়ারেন হেস্টিংসের চেয়ার। একটু কাছ থেকে দেখানোর অনুরোধ করছি। এবার আপনাদের সঙ্গে একজন ব্যক্তির আমি আলাপ করিয়ে দিচ্ছি। আপনাদের যা বলার, ভালো মন্দ মাঝামাঝি সব বলতে পারেন। এই হচ্ছে সেই ব্যক্তি, রবার্ট ক্লাইভ, যাকে আমরা লর্ড ক্লাইভ হিসাবে চিনি। এই হচ্ছে সেই ব্যক্তি, যার যা বলার ভালো মন্দ কমেন্ট বক্সে বলুন। লর্ড ক্লাইভের সামনের দৃশ্য, এই হচ্ছে সামনের দৃশ্য। ঠিক আমার ডান দিকেই আছে লর্ড ক্লাইভ, আর তার সামনের দৃশ্যটা অনেকটা এইরকম। পলাশির যুদ্ধের একটা ছোট্ট স্ট্রাকচারের ডেমো এখানে করা আছে, সেইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে স্ট্রাকচারটা আপনারা দেখছেন যুদ্ধক্ষেত্রের, এইটা হচ্ছে পলাশি যুদ্ধের একটা ডেমো। এইখানে সব লেখা আছে পলাশির যুদ্ধ। এই কক্ষটির মধ্যে অনেক দুর্লভ জিনিস আছে, অনেক আছে। আমি সেইগুলো যতটা সম্ভব স্লোতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে কাপড়ের উপর ছবি থেকে শুরু করে এই যে পিস্তল বা বিভিন্ন লকার, এই যে জিনিসগুলো। আর এইটা হচ্ছে টাইপ রাইটার, কত ছোট একটা টাইপ রাইটার দেখুন, কত ছোট। এইখানে বিভিন্ন পুস্তক আছে, এই পুস্তকগুলো সব উর্দু ভাষাতে লেখা। যেমন এইটা লেখা আছে দেওয়ানে হাফিজ, যেমন এইখানে একটা আছে, এটার নাম হচ্ছে মৌজে সুলতানি। এইরকম বিভিন্ন সব উর্দু ভাষাতে লেখা। এবং ওইখানে একটা পুঁথি আছে। আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের নিচটা ঘুরলাম, খুব মূল্যবান জিনিসগুলো দেখলাম এবং আপনার সাথেও শেয়ার করলাম। এইবারে আমরা দোতলায় উঠবো, চলুন দোতলায় কি অপেক্ষা করছে দেখে আসি। দোতলাতে উঠে বাম দিকে প্রথম যে কক্ষটায় আমরা এখন আছি, এটা পুরো এয়ার কন্ডিশন। এবং এইখানে বিভিন্ন যেসব বোমকেস বা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন বা কাকরি কেস এইসব যে হয়েছিল, সেইগুলোর ব্যাপারে লেখা আছে। এখানেও অনেক মনীষীদের ছবি আছে। অ্যাকচুয়ালি এগুলো সব তৈলচিত্র, অয়েল পেন্টিং। এবং এর পাশের কক্ষতেও কিন্তু আছে। তো আমরা এইটাকে কভার করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই, তারপরে আমরা এর পাশের কক্ষে যাব। সেখানেও কিন্তু আরো বড় বড় তৈলচিত্র আছে।
এটা দোতলা থেকে ঠিক সামনের ভিউ, যেখান থেকে আমরা এলাম এটা সেখানকার ভিউ। এখন মেঘলা। আজকে এসছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কলকাতাতে। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।